الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। মানুষের জন্য তাদের হিসাব নিকাশের মুহূর্তটি একান্ত কাছে এসে গেছে, অথচ তারা এখনও উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে, তখন মনে হয় তারা তা শুনছে, অথচ তারা তখনও নানা রকম খেলাধুলায় নিমগ্ন থাকে। ওদের মন সম্পূর্ণ অমনোযোগী। যারা জালিম তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। তোমরা কি সব কিছু দেখে শুনেও তার জাদুর ফাঁদে ফেসে যাবে? সে বলল, আমার প্রতিপালক প্রতিটি কথা জানেন, তা আসমানে থাকুক কিংবা জমিনে, তিনি সব শোনেন এবং সব কিছু জানেন। তারা তো বরং কোরআনের ব্যাপারেও বলে যে এগুলো হচ্ছে অলিক স্বপ্ন, সে নিজেই এসব উদ্ভাবন করেছেন, কিংবা সে হচ্ছে একজন কবি। নবী হয়ে থাকলে আমাদের কাছে সে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে আগের নবীদের পাঠানো হয়েছিল। এদের আগে আমি এমন সব জনপদ ধ্বংস করেছি যার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও বিশ্বাস স্থাপন করেনি। তুমি কি মনে করো এরা ঈমান আনবে? তোমার পূর্বে আমি মানুষকে সব সময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি না জানো তাহলে আগের কিতাবধারীদের কাছে জিজ্ঞাসা করো। আমি তাদের এমন দেহাবয়ব দিয়ে পয়দা করিনি যে তারা খাবার খেত না। তাছাড়া তারা কেউ এই দুনিয়ায় চিরস্থায়ীও হয়নি। অতঃপর আমি আযাবের সত্য প্রমাণিত করে দেখালাম। আযাব এলে আমি যাদের চাইলাম শুধু তাদেরকেই উদ্ধার করলাম, আর সীমালঙ্ঘনকারীদের আমি সমূলে ধ্বংস করে দিলাম। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ অবতীর্ণ করেছি যাতে তোমাদের কথাই মজুদ রয়েছে, তোমাদের কথাই বলা আছে, তোমাদের কথাই বর্ণনা করা রয়েছে। তোমরা কি সেই কথাগুলো বুঝতে পারছো না? سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.